ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও এপি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন কর্মকর্তা এবং কূটনীতিকদের বরাত দিয়ে এপি জানিয়েছে, দুই পক্ষ আগামী ১৬ এপ্রিলের মধ্যেই দ্বিতীয় দফায় আলোচনায় বসতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বিতীয় দফার আলোচনার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের দুজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থাটি এ তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তারা বলেছেন, প্রস্তাবটি কার্যকর হওয়ার নির্ভর করবে সংশ্লিষ্ট পক্ষগুলো অন্য কোনো স্থানে আলোচনার অনুরোধ জানায় কিনা তার উপর। রয়টার্স জানিয়েছে, ইসলামাবাদে বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সাথে নিবিড় যোগাযোগ বজায় রেখেছে এবং পাকিস্তান বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান প্রদান করছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক একজন কূটনীতিক এবং আলোচনার সাথে জড়িত একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্যের সূত্র ধরে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, দুদেশের মধ্যে যোগাযোগ সচল রয়েছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর প্রক্রিয়া সামনের দিকে এগোচ্ছে। এপির প্রতিবেদন বলছে, আগামী সপ্তাহে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ৬ সপ্তাহের এই রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে দুই পক্ষ পুনরায় সরাসরি বৈঠকে বসার বিষয়টি বিবেচনা করছে। মধ্যস্থতাকারী দেশগুলোর একজন কূটনীতিক জানিয়েছেন, আলোচনার ভেন্যু হিসেবে আবারও ইসলামাবাদের নাম প্রস্তাব করা হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, জেনেভাতেই এই বৈঠক হতে পারে। আলোচনার স্থান ও সময় এখনো চূড়ান্ত না হলেও ১৬ এপ্রিলই তা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম ৫ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে তারা এ প্রস্তাব দেয়। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এটি ২০ বছরের জন্য স্থগিত রাখার দাবি জানিয়েছিল।